24 বছর পর তারেক রহমান কুমিল্লায় আসছেন এবং তিনি আজকে কুমিল্লায় মোট 3টি জায়গায় নির্বাচনী জনসভা করবেন। আজ সকাল 10টায় চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে তার নির্বাচনী জনসভা শেষে কিন্তু তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবেন। প্রতিমধ্যে ফেনীতে তার একটি জনসভা করবেন এবং পরবর্তীতে কিন্তু কুমিল্লা 14 গ্রামে যে 14 গ্রাম মাঠে তিনি কিন্তু স্কুল মাঠে কিন্তু তিনি জনসভাটি করবেন। 14 গ্রাম স্কুল মাঠে জনসভা শেষ করার পরেই কিন্তু তিনি কুমিল্লা সুয়াগাজী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার লাগোয়া যে সুয়াগাজী ফুলতলি মাঠ সেখানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এখানে জনসভা শেষ করে তিনি আজ রাত 10টায় আবারও কুমিল্লা দাউদকান্দি উপজেলায় যে দাউদকান্দি ঈদগাহ মাঠে সেখানে তিনি জনসভা করবেন। তার এই কুমিল্লা আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলায় যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এই সফরকে ঘিরে কুমিল্লা জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া সুয়াগাজী ফুলতলি মাঠে, যেখানে আজকে সন্ধ্যা 7টায় তারেক রহমান যেখানে আজকে এখানে বক্তব্য দেওয়ার কথা, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যে জনসভাটি হওয়ার কথা সেখানে কিন্তু ইতিমধ্যে মঞ্চ নির্মাণের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের আশেপাশে কিন্তু যারা জেলার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলেছেন। করা উপলক্ষে আমরা অনেক মহাখুশি। হ্যাঁ, আমরা আজকে দীর্ঘ 3-4 দিন যাবতে মাঠে আসতেছি। গতকালকে আমরা রাতের দীর্ঘ 3টা পর্যন্ত এখানে ছিলাম। বিশেষ করে মৌলক চৌধুরী এলাকায় তারেক রহমানের পদার্পণ উপলক্ষে আমাদের এখানে মনে হচ্ছে ঈদ একটা রমরমা আওয়াজ বিরাজ করতেছে। এখন যে ঐক্যজোট আমরা আছি এবং বিএনপি আমরা সবাই ঐক্যজোট এবং আমাদের ধানের শীষের জনাব মৌলক চৌধুরী উনি বিএনপির ঘাঁটি, উনি কুমিল্লা 6 নির্বাচনে এলাকায় বিপুল ভোটে উনি জয় নির্বাচনে হবে ইনশাল্লাহ। এছাড়া এখানে শৃঙ্খলা পরিদর্শন করতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এখানে যিনি দক্ষিণ উপজেলা যিনি ইউনো রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে আর্মি এবং পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। দীর্ঘদিন পর কিন্তু তাদের দলীয় নেতাকে তারা দেখতে পাবেন, তারা একই অপেক্ষায় রয়েছেন। এতে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা বিএনপি যারা সিনিয়র নেতারা সমাবেশ স্থলে পরিদর্শন করছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার পৃথক 3টি সমাবেশে অন্তত 10 লক্ষ মানুষ কিন্তু আজকের এই তারেক রহমানকে দেখার জন্য কিন্তু তারা জনসভাস্থলে উপস্থিত হবেন। 2002 সালের পরেই কিন্তু এইবারে 2002 সালের পরে দীর্ঘ 24 বছর পর কিন্তু তারেক রহমান কুমিল্লায় আসছেন, প্রায় 24 বছর পরে 2026 সালে তার নির্বাচনী সফরকে কেন্দ্র করে এবং নেতাকর্মীরা বলছেন তারা বিপুল পরিমাণ আগ্রহী কিন্তু তারা তাদের নেতাকে দেখার অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ।